এটা আমাদের নিজেদের হাতে বানানো একটা আইসক্রিম। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এর চাইতে ভালো আইসক্রিম আপনারা কখনোই খান নাই। এটা এটার রেসিপি আপনাদেরকে এখন দেখাবো। চলুন তাহলে আমরা রেসিপিটা দেখে আসি। আইসক্রিম তৈরি করার জন্য আমরা নিয়েছি প্রথমে এখানে 5 চামচ, যেই রাইস চামচ আছে ওটার 5 চামচ গুঁড়া দুধ। তারপর নিয়েছি আমরা কাজু বাদাম, এখানে নিয়ে নিয়েছি অ্যাক্টিভ মিল্কশেক, এটা আপনি যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আর নিয়েছি চকো বিস্কুট, যেটা ভিতরে ক্রিম থাকে, এটা মাত্র 10 টাকা দাম। এখন এই উপকরণগুলো আমরা একটা কড়াইতে দিয়ে দেব। কড়াইটা এরকম কালা, মানে রাঁধতে রাঁধতে কালা হয়ে গেছে, এরকম একখান কড়াই লাগবে। না, মজা করছিলাম, আমাদের এটা ভিতরে এটা একটু কালা হয়ে গেছে রাঁধতে রাঁধতে, যাক সমস্যা নাই। এটা কড়াইয়ের ভিতরে ঢেলে দিব। কড়াইয়ের ভিতরে ঢেলে দেওয়ার পরে এখানে আমরা দুধ দিয়ে দিলাম, মিল্কশেকটা দিয়ে দিলাম, বিস্কিট দিয়ে দিলাম, সাথে হ্যাঁ ভালো কথা, চিনি দিতে হবে। চিনি আপনি আপনার পরিমাণ মতন দিয়েছেন। আমরা 6টা আইসক্রিম বানাবো, এই জন্য আমরা এখানে 5 চামচের মতো, 5 চামচের কম 4 চামচের মতো চিনি দিয়েছি। এখানে 1 পিস এলাচি দিয়েছি, বাদাম দিয়েছি। তারপর কিছু পানি যোগ করে নিলাম, একটু পানি দিয়ে তারপরে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে গরম করতে হবে। কিছুক্ষণ পর বিস্কুট, সব ধরনের টপিংস, এখানে যে উপকরণগুলো আমরা দিয়েছি সবগুলো মিক্স হয়ে যাবে। এক যে দেখতে পাচ্ছেন, এখানে এখন আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিব, একদম সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। বাস, আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে আইসক্রিমের যেই হোল্ডার থাকে, বক্স আর কি, এই বক্সের ভিতরে আমরা ঢেলে দিব। এই বক্সগুলো আপনি যে কোনো কুকারিজের দোকানে পেয়ে যাবেন। তারপর ঢেলে দিয়ে এই আমরা এখন মুখাগুলো আটকায় নিব। বাস, আমাদের কাজ শেষ। এখন এটাকে আমরা 24 ঘন্টার জন্য, 24 ঘন্টা না, সরি 12 ঘন্টার জন্য আমরা এটা ফ্রিজে রেখে দিব। যখন এটা বরফ হয়ে জমে যাবে, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে বরফ হয়ে জমে যাবে। মাশাআল্লাহ, কত সুন্দর! এই আমাদের এই টেকনিকটা ফলো করে আপনি যদি আইসক্রিম বানান, আমি শিওর যে এর চাইতে মজার আইসক্রিম আপনি আর কখনোই খান না। সেম উপকরণগুলো দিয়ে আপনি বানিয়ে নেবেন। আপনি যে 50 টাকা 100 টাকা দিয়ে বাইরে থেকে যে আইসক্রিমগুলো খাচ্ছেন তার থেকে বেটার।